শিক্ষার্থীদের মধ্যে যেহেতু আশার সঞ্চার হয়েছে যে আগামী 16 তারিখই নির্বাচনটা হচ্ছে, সেই অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করতেছি এবং আমরা একটা ইতিহাস তৈরি করতেছি। বর্তমান শিক্ষার্থীরা, বর্তমান ভোটাররা, বর্তমান প্রার্থীরা সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বর্তমান স্টেক হোল্ডাররা আমরা ৩৫ বছরের একটা জটকে, ৩৫ বছরের একটা অপেক্ষাকে সুদূর পরাহত করে আমরা আমাদের নির্বাচনটাকে আদায় করে নিছি। এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা আজীবন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে বলে আমরা মনে করি। প্রচারণার সময়টা সংক্ষিপ্ত ছিল, এজন্য শিক্ষার্থীদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই পৌঁছানোর চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের বিরক্তির কারণটাও কম ছিল। কিন্তু আমাদের এখানে প্রচারণার সময়টা স্বভাবতই 4 বার নির্বাচন পেছানোর কারণে দীর্ঘায়িত হয়ে গেছে এবং নির্বাচনটা দীর্ঘায়িত হওয়ার কারণে, প্রচারণার সময় দীর্ঘায়িত হওয়ার কারণে শিক্ষার্থীদের কাছে বারবার যেতে হচ্ছে প্রার্থীদের। তো আমরা এ ব্যাপারে শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছি যে তারা আসলে বিরক্ত হচ্ছে কিনা বারবার যাওয়ার ফলে। তারা মোটেও বিরক্ত না, তারা বলছে যে আমরা এটা উপভোগ করতেছি, ক্লাস পরীক্ষা সব কিছুই চলতেছে, তার মধ্যে যে নির্বাচনটা আমরা হচ্ছে এটার ব্যাপারে যে আশাবাদী আমরা হয়েছি, এটা নিয়েই তারা খুশি। তারা চায় সুন্দরভাবে নির্বাচনটা হোক। আমি বলছি যে ঈদুল রাকসু ক্যাম্পাসে এই মুহূর্তে আসলে ঈদ চলছে, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে রাকসু নিয়েই আলাপ আলোচনা হচ্ছে। ইভেন আপনারা যদি হলগুলোতে যান, গিয়ে দেখবেন যে শিক্ষার্থীরা হলের সামনে দরজায় লিখে রেখেছে যে আপনাদেরকে সাদরে আমন্ত্রণ, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, চলে আসুন। বা আমরা যখন আসলে প্রচারণা করতে যাচ্ছি তাদের মধ্যে একটা উন্মাদনা এমনটা দেখা যাচ্ছে যে কেউ খেতে বসেছে, খাওয়া বাদ দিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে, ভাই আসেন। যে কোনো কাজ ছেড়ে আসলে পড়াশোনা বাদ দিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে, খুবই ভালোভাবে স্বাগত জানাচ্ছে এবং কথাগুলো শুনছে। এবং তারা যেটা বারবার বলার চেষ্টা করছে যে ভাই আমরা আসলে যোগ্য প্রার্থী খুঁজছি, যোগ্য প্রার্থীদেরকে বেছে বেছে সকলের কথা শুনে ভোট দিতে চাই। আমরা কিন্তু প্রথম ভোট দিচ্ছি, সেই সাথে আমরা প্রার্থীও। সেখান থেকে আমাদের ভোট আগে দেওয়ার তো কোনো অভিজ্ঞতা নেই, সব কিছুই নতুন। সব কিছু মিলিয়ে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আবার ভীতিও কাজ করছে। যত সময় ঘনিয়ে আসছে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কিভাবে নির্বাচনটাকে আরও অংশগ্রহণমূলক করা যায় সেই চেষ্টা আমরা প্রার্থীরা অব্যাহত রেখেছি।